জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তাল মেখলিগঞ্জ হাসপাতাল। অন কলে বিশেষজ্ঞ চিকিৎসককে হাসপাতাল থেকে ফোন করা হলেও তিনি এসে চিকিৎসা শুরু করেননি। তার গাফিলতিতে তাকে শোকজ করা হবে বলে জানান মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার তাপস কুমার দাস। জানা গেছে, বৃহস্পতিবার রাতে এক রোগী শ্বাসকষ্ট, খিঁচুনি সহ অন্যান্য উপসর্গ নিয়ে ভর্তি হয় হলদিবাড়ির সাবিনা খাতুন নামের এক মহিলা। অভিযোগ, দীর্ঘক্ষণ ফেলে রেখেও চিকিৎসা শুরু করা হয়নি। এমার্জেন্সিতে থাকা চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে অনকলে ডিউটিতে থাকা চেস্ট বিশেষজ্ঞ চিকিৎসক অভিজিৎ সাহাকে ফোন করা হয়, কিন্তু তারপরেও তিনি আসেননি। পরবর্তীতে রাতেই রোগীর মৃত্যু হয়। শুক্রবার সকালে রোগীর পরিজনেরা ক্ষোভে ফেটে পড়েন, হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। রোগীর দাওর অভিযোগ করে জানান, হাসপাতালগুলি ঝা চকচকে করে বানালেও ভেতরে একদম ফাঁকা। চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে, চিকিৎসকদের গাফিলতিতে মৃত্যু হয়। দোষী চিকিৎসকের শাস্তির দাবি জানান। অন্যদিকে হাসপাতাল সুপার জানিয়েছেন, ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তাকে শোকজ করা হবে। কেন তিনি অনকলে থাকলেও আসেননি? রোগীর সাবেনার মৃত্যুতে দিশেহারা পরিবার। জানা গেছে, তার 5 সন্তান, 4 সন্তান অল্প বয়সী, স্বামী প্যারালাইজড রোগী। এই পরিস্থিতিতে বাচ্চাদের কিভাবে মানুষ করবেন তা নিয়ে চিন্তিত পরিবার। ভর্তি তো লিখিছে, ভর্তি লেখার পরে মানে ওই যে আধা ঘন্টা পেশেন্টকে ফেলে রাখিয়ে তারপর ওই যে তারপর পেশেন্ট তো ছুটাছুটি করছে, ছুটাছুটি করার পর কমপ্লেন করছি, মানে আমাদের পেশেন্ট মানে ছুটাছুটি করছে, কোনো ওষুধ পাতি কিছু দিচ্ছ না, আমাদের পেশেন্ট কিন্তু থাকতে পারতেছে না। তারপর কাছে কাছে ডাক্তার দিয়েছে, আর আমাদের কিন্তু পেশেন্টকে কোনো ট্রিটমেন্ট দেয় নেই। তারপরে তো ডাক্তারের সাথে এই মতো কাটাকাটি হওয়ার পরে আমি যখন বাড়ি যাই, বাড়ি যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমাদের পেশেন্ট মারা গেল। ডাক্তারকে আমি বলছি, পেশেন্টটা মারা গেল শুধু তোমার জন্য, কেন এর পরে যদি এই মতো কোনো ঘটনা হয় তা তোমার ডাক্তার গোলা কেটে দিবে। আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন যে ডাক্তারের গাফিলতি ছিল? ডাক্তার তো কোনো এলাও করছে না পেশেন্টকে। মানে কতক্ষণ ধরে আপনার পেশেন্টকে মানে ফেলে রাখা হয়েছিল? কমসে কম 3 থেকে 3.5 ঘন্টার ভেতর হবে। আচ্ছা, পেশেন্টকে কখন নিয়ে আসছিলেন আপনারা? 8টা 9টার দিকে, 9টা ফাইনাল। আর চিকিৎসা কখন শুরু হলো? চিকিৎসা শুরু হয়েছে প্রায় কমসে কম 15-10টার কথা। তারা তো কোনো ডাক্তার নাই, ওই সিস্টার গুলা খালি আইসে আছে, একটা ইঞ্জেকশন মারছে। আচ্ছা, আপনারা কি এফআইআর করবেন? ওই ডাক্তারের বিরুদ্ধে থানায় কি লিখিত অভিযোগ জানাবেন? হ্যাঁ, অবশ্যই জানাবো। হাসপাতাল সুপার তাপস কুমার দাস জানান, গতকাল রাতে এক রোগী শ্বাসকষ্ট সহ খিঁচুনি নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ইমার্জেন্সি চিকিৎসক প্রাথমিক চিকিৎসা হিসেবে যা করার তা করা হয়। হঠাৎ করে রোগীর অবস্থা খারাপ হয় এবং রোগীর মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক অনকল চিকিৎসককে জানানো হলেও চিকিৎসক আসেনি বলে জানান তিনি। চিকিৎসককে শোকজ করা হয়েছে বলেও জানান তিনি। মহিলা রাত্রি 9:30টার দিকে ভর্তি হয়েছিল। উনি শ্বাসকষ্ট, ভমিটিং নিয়ে ভর্তি হয়েছিল, তার সঙ্গে খিঁচুনি ছিল। আমাদের ইমার্জেন্সিতে যে মেডিকেল অফিসার ছিলেন উনি দেখেছেন, যে পুরো ম্যানেজমেন্ট দিয়েছেন, প্রেশারের ইঞ্জেকশন, খিঁচুনির ইঞ্জেকশন, ফ্লুইড চালিয়েছেন, সমস্ত কিছু ম্যানেজমেন্ট দিয়েছেন। যে পেশেন্টটা একটু ভালো হয়েছিল, তারপর হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে পেশেন্টটা আবার হার্ট অ্যাটাক হয়ে যায়, আরও কনভালশন শুরু হয়ে যায়, তখন পেশেন্ট এক্সপায়ার করে। হ্যাঁ, যে অঙ্কল ফিজিশিয়ান ছিলেন ওনাকে কালকে ইএমও যে মেডিকেল অফিসার উনি জানিয়েছিলেন ইমার্জেন্সি থেকে, আর সিস্টাররা জানিয়েছিলেন, কিন্তু উনি আসেননি। তাই জন্য ওনাকে শোকজ করা হচ্ছে এবং ওনাকে এগেনস্টে ডিপার্টমেন্টাল যে প্রসিডিওর আছে সেগুলো অ্যাকশন নেওয়া হবে। উনি কেন আসেনি সেই অনুযায়ী আমরা স্টেপ, ওটা তো আগের থেকে হার্টের পেশেন্ট ছিল এবং কনভালশনের পেশেন্ট ছিল, খিঁচুনি ছিল, পেশেন্টটা আগে থেকে খারাপই ছিল,
আমাদের যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার আছেন উনি পুরো দেখেছেন, পুরো ট্রিটমেন্টও করেছেন, ম্যানেজমেন্টও দিয়েছেন। পেশেন্টটা একটু সুস্থ হয়ে গেছিল, তারপরে হঠাৎ করে পেশেন্টটা মানে খারাপ হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়, এক্সপায়ার করে। বিজেপি নেতা আসিকার রহমান বলেন, এই হাসপাতাল পরিষেবা দিতে ব্যর্থ। রাতে রোগী আসলে তাদের সমস্যায় পড়তে হয়। বিজেপির পক্ষ থেকে বারংবার রোগী মৃত্যুর ঘটনা নিয়ে সুপারের সাথে আলোচনা করেছেন। কেন সাধারণ মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছে না? ডাক্তাররা প্রাইভেট চেম্বার নিয়ে ব্যস্ত থাকেন। তারা সাংসদ জয়ন্ত কুমার রায়কে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি সাংসদ মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে আসবেন। দেখুন, আমরা বারংবার এই হসপিটাল নিয়ে বারংবার অভিযোগ করেছি। এটা নামই হসপিটাল, কিন্তু পরিষেবা দিতে ব্যর্থ। কারণ এখানে যারা বিশেষত রাত্রিবেলা যে সমস্ত রোগীরা বিভিন্ন সমস্যা নিয়ে রাত্রিবেলা মেখলিগঞ্জ হসপিটালে আসে ট্রিটমেন্টের জন্য বা ভর্তির জন্য আসে, বিশেষত যারা অন কল ডক্টররা থাকেন, বিশেষত প্রসূতি এবং মেডিসিন এবং শিশুর, এরা রাত্রিবেলা কোনো সময় পরিষেবা দেয় না। রোগীর আত্মীয় স্বজন থেকে শুরু করে হসপিটাল স্টাফরা এদেরকে ডেকে ডেকে হয়রান। কিন্তু যদি আত্মীয় পরিজন তার প্রতিবাদ করে, তাদের বিরুদ্ধে মামলা করা হয় এই হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। এই জিনিসটার একটু পরিবর্তন আনা দরকার মেখলিগঞ্জ হসপিটালকে। এবং সুপারের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে ঘটনা হচ্ছে, যারা যারা নিজের ব্যবসা গোজানোর জন্য মেখলিগঞ্জ হসপিটালে ডিউটি করছে, আজকে রাত্রিবেলা যদি প্রাইভেটে কোনো পেশেন্টকে দেখতে হতো, রাত্রি 2টার সময় হয়তো সেই অনকল ডাক্তার এসে দেখতো পেশেন্টটাকে। কিন্তু আজকে সরকারি যেহেতু কোনো টাকা পাবে না, কোনো পরিষেবা দিয়ে তার কাছ থেকে কোনো রোজগার হবে না, তার জন্য তিনি আসেন। এর দায় সম্পূর্ণ হসপিটাল কর্তৃপক্ষ এবং অনকল ডক্টরের। অবিলম্বে তাকে বরখাস্ত করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আমরা এটা নিয়ে প্রতিনিয়ত আমরা সুপারের সঙ্গে কথা বলছি এবং সুপার আমাদের কাছে একটা সময় চাচ্ছে। আমরা এটা নিয়ে আমাদের যে লোকসভার সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের সঙ্গে কথা বলেছি। তিনি ইমিডিয়েট মেখলিগঞ্জ হসপিটালে ভিজিটে আসবেন এবং আমরা চাই না সেখানে হসপিটালে কোনো নাগরিক পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা আমরা রাজনীতির দলাদলিতে যুক্ত হই। আমরা চাই মেখলিগঞ্জকে সুস্থ এবং সঠিক পরিষেবা দেওয়া হোক। কারণ এর আগে ডাক্তার একটা অজুহাত ছিল, আজকে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার আসার পরও ডাক্তার অনকল ডাক্তাররা কেন থাকছে না, এটা একটা সবচেয়ে ভাবার বিষয়। কারণ এখানে যারা পরিষেবা নিতে আসে তারা কিন্তু মানে খুব দরিদ্র সীমায় বসবাসকারী ব্যক্তিরাই আসে। তারা যদি আজকে এই পরিষেবা, যদি স্বাস্থ্য পরিষেবাটা যদি তারা না পায়, তাহলে কি পরিষেবা পাবে? এই রাজ্য সরকারের স্বাস্থ্য পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে গেছে। এর সম্পূর্ণ দায়ী এখানকার রোগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান আছে পরেশচন্দ্র অধিকারী, তারও এই দায়টা তার বর্তায়। কিন্তু তিনি শুধু চেয়ারে বসে আছে, কিন্তু এই সমস্ত যে অরাজকতাগুলো চলছে তার বিরুদ্ধে তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করে না।